গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ ভোরে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। শোকের ছায়া দেশ জুড়ে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জেলা পরিষদের ভোটের প্রচারে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরো 5 জন বলে জানা যায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিমান ভেঙে পড়ার দুর্ঘটনা কবলে পড়লেন উপমুখ্যমন্ত্রী। বিমান দুর্ঘটনার কবলে পড়ার অত্যন্ত বেদনাদায়ক খবরটি এসেছে সামনে। কার্যত সূত্র মারফত জানতে পারা যায়, আজ বুধবার 28শে জানুয়ারি 2026 সকালে পুনে জেলার বারামতিতে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রসঙ্গ জানা যায়, অজিত পাওয়ারের চার্টার বিমানটি মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে এবং তাতে আগুন লেগে যায়। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই ভয়াবহ দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। তার সাথে বিমানে থাকা আরো 4 থেকে 5 জন পাইলট ও নিরাপত্তা রক্ষী সহ প্রাণ হারিয়েছেন। কি কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটল? প্রাথমিক খবর অনুযায়ী ঘন কুয়াশা বা যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ারের স্ত্রী সুনেন্দ্রা পাওয়ার এবং ছেলে পার্থ পাওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী জনসভা সিঙ্গুরের কৃষি জমিতে। শিল্পের দিকে তাকিয়ে জনগণ। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরের ইন্দোখালি মাঠে একটি ঐতিহাসিক জনসভা ও প্রশাসনিক বৈঠক করতে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 18ই জানুয়ারির জনসভার 10 দিনের মাথায় অনুষ্ঠিত হচ্ছে এই সভা। তাই রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর সভার পাল্টা হিসেব মমতা ব্যানার্জি এই মঞ্চ বলে মনে করছেন। সভা থেকে শিল্প ও কর্মসংস্থান নিয়ে কড়া বার্তা দেন। এদিন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাশ মহিলা পরে উপহাস, তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হবে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন নন্দ ভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষ, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে তৃণমূল কর্মীদের উন্মাদনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরের ইন্দোখালি মাঠে একটি ঐতিহাসিক জনসভা ও প্রশাসনিক বৈঠক করতে আসছেন। এই সভাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জানুয়ারি জনসভার 10 দিনের মাথায় অনুষ্ঠিত হচ্ছে। তাই রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর সভার পাল্টা হিসেবে মমতা ব্যানার্জির এই মঞ্চ বলে মনে করছেন। সভা থেকে শিল্প ও কর্মসংস্থান নিয়ে কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে এই সভার শেষেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। এই সভাকে সাফল্যমণ্ডিত করতে এই দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মী সমর্থকরা দলে দলে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই একই চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বরে। এদিন তারকেশ্বরে বিভিন্ন এলাকার পাশাপাশি তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার অন্যান্য নেতৃত্ব এবং কর্মীদের সাথে নিয়ে বাইক মিছিল সহকারে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিলেন।
শুধু বাইক র্যালি নয়, আজকে জনগর্জন হবে। সিঙ্গুরের মুখে জনগর্জন। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সিঙ্গুরে জনসভা করতে আসছে, এক বিরাট জনসভা। তাই আমরা তারকেশ্বর থেকে শুধু আমাদের বাইক নয়, আমাদের নেতা, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা রামেন্দু সিংহ রায় 60খানা বাস এবং 60খানা টেকার নিয়ে অলরেডি পৌঁছে গেছে। আমরা টাউনের যারা যুব আছি তারা মোটামুটি 200-250 বাইক নিয়ে আজকে সিঙ্গুরের রওনা হচ্ছি দিদির আজকে বক্তব্য শোনার জন্য, এবং পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে সিঙ্গুর চলো, সেখানে গর্জন হয়ে যাবে আজকে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনায় নাট্য উৎসব অনুষ্ঠিত হলো। চুঁচুড়া রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনায় ও সহযোগিতায় 2 বছর ধরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ নাট্য উৎসব। চলতি বছর 25 ও 26শে জানুয়ারি দুদিনের এই নাট্য উৎসবের একই মঞ্চে মোট 5টি বইয়ের উপর ভিত্তি করে নাটক মঞ্চস্থ হয়। উৎসবের প্রথম দিন 25শে জানুয়ারি 2টি বইয়ের নাট্য রূপায়ণ দর্শকদের সামনে উপস্থাপিত হয়। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয় 3টি বইয়ের নাটক। বইকে নাটকের মাধ্যমে তুলে ধরার এই অভিনব উদ্যোগ চুঁচুড়ার সাংস্কৃতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। পুজো কমিটির সদস্য কেষ্ট মণ্ডল, উৎসব মুখার্জি ও তরুণ ভট্টাচার্য সাংবাদিক মাধ্যমে আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের এই প্রোগ্রামটা গত 2 বছর ধরেই হচ্ছে। অনুষ্ঠানটা আমরা রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে পরিচালনা হচ্ছে। গত বছরও করেছি, এবছরও আমরা করেছি। 5টা বই 2 দিন ধরে চলছে, 25 এবং 26 তারিখে।
গতকাল ছিল 2খানা বই, আজকে 3খানা বই কমপ্লিট হবে। তো আমার সাথে এই যে ছেলেগুলো আছে তারা সবাই মিলে তার সাথে খুব সহযোগিতা করছে, এটাই আমার কাছে বড়। এবং এরা কিছু বলবে এই ব্যাপারে, উৎসব হ্যাপি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটির অর্জুন স্মৃতি সংঘের ক্যারাটে শিক্ষানবিশ অনুকূল পাল ন্যাশনাল গেমসের সুযোগ পেল। নৈহাটি গরিফা অর্জুন স্মৃতি সংঘ ক্লাবের শিক্ষানবিশ অনুকূল পালের সুযোগ পেল স্কুল ন্যাশনাল গেমসে। মহারাষ্ট্রে পুনেতে 20শে জানুয়ারি থেকে শুরু করে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই স্কুল ন্যাশনাল গেমসের ক্যারাটে বিভাগে পশ্চিমবঙ্গ হয়ে প্রতিনিধিত্ব করবে অনুকূল। এই রাজ্যের নৈহাটি থেকে একমাত্র অনুকূল সুযোগ পাওয়া খুশি সকলেই। তার উপর আশা সে ভালো ফল করে রাজ্য তথা নৈহাটির নাম উজ্জ্বল করবে। অনুকূলের প্রতি ওর প্রতি আমাদের ছোটবেলা থেকে অনেক আশা। আমি মানে প্রথম ছোটবেলা থেকে যখন থেকে প্র্যাকটিস করে আশা করেছিলাম যে ও একদিন এই স্কুল গেমসের একটা ভালো পজিশন পৌঁছাবে, এবং আজকেই সেই জায়গাটাও অবধি অ্যাচিভ করতে পেরেছে দেখে, এবং আমরা যে প্র্যাকটিস করেছি সেটা সার্থক। আশা করছি যে ওখানে যদি ঠিকঠাক মতন খেলা হয় তো একটা ওখান থেকে ভালো পজিশন অর্জন করে আসবে। এটা আমরা খুবই আশাবাদী। এটা একটা গর্ব বলা যায়। অবশ্যই অবশ্যই। আপনার নামটা? আমার নাম অরূপ মল্লিক। কোথায় যাচ্ছ খেলতে, কি ইভেন্ট আছে তোমার? আমি যাচ্ছি মহারাষ্ট্র পুনেতে খেলতে। আর আমি এটা মানে ক্যারাটে স্কুল গেমসের যে গভর্নমেন্ট গেম হয় ওই গভর্নমেন্ট গেমটা যাচ্ছি। কতটা আশাবাদী রয়েছে, কি করার ইচ্ছা রয়েছে? চেষ্টা তো করবো গোল্ড মেডেল যাতে পাই। এবার দেখি ওখানকার মানে কোচ বা রেফারিরা যেরকম খেলাবে সেরকম। প্রিপারেশন কেমন নিয়েছে? প্রিপারেশন আমি খুবই ভালো নিয়েছি। আমার স্যার আমাকে অনেক ইয়ে করেছে খেলতে, মানে ভালো করে খেলার জন্য। প্রিভিয়াস কি খেলা করেছে আগে? এর আগেই করা আছে, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব করা আছে। যে মেডেলটা দেখালে ওটা কিসে, কোথায় ছিল? ওইটা হয়েছিল কলকাতা সল্ট লেকের ডুমুজলা স্টেডিয়ামে। এর মানে স্কুল গেমসেরই স্টেট হয়েছিল এখানে। তোমার নাম কি বললে? নাম হচ্ছে অনুকূল পাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বিনোদিনী গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। শীতের মিঠে রোদ গায়ে মেখে হুগলি বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভানেত্রী চন্দ্রিমা ব্যানার্জি সরকার, স্থানীয় পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জি। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের বর্ণময় মার্চ পাস্ট অতিথিদের আনন্দ দেয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিধায়ক অসিত মজুমদার। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও প্রধান শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। আজ আমাদের অ্যানুয়াল স্কুল স্পোর্টস 2026 আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্বোধন করে দিয়ে গেলেন এইমাত্র মাননীয় বিধায়ক মহাশয়। উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে আমাদের সময় দিয়েছেন, এবং তার সঙ্গে মৌসুমী ম্যাডাম উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর, এবং আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট চন্দ্রিমা ম্যাডাম। এনারা সকলে মিলে আমাদের উদ্বোধন করে দিয়ে গেছেন স্পোর্টস। সারাদিন আজ খেলা চলবে, আর জিত সবই থাকবে। আর বিধায়ক মহাশয় বলেছেন যে উনি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আবার আসতে পারেন যদি সময় করতে পারেন। এছাড়াও আমাদের আরও অতিথিরা আছেন, এসডি স্যার আছেন, উনিও আসবেন। এইভাবে আমাদের সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা চলবে, এবং দেখা যাক। আমাদের হাউস প্রাইজ রয়েছে, ডিসিপ্লিন কাপ, গেমস কাপ, সব রকমই আছে। হাউস কম্পিটিশন, টাফ কম্পিটিশন, সবাই চেষ্টা করছে জেতার, একটা উত্তেজনা আছে সবার মধ্যে। তো এইভাবেই আমাদের চলবে সারাদিন। ধন্যবাদ। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।